চলো আজকে লোটে শুটকি রান্না করি। এটা হচ্ছে লোটে শুটকি, একটু আগুনে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। ও দেখো, বিউটিফুল। এই যে একটু পুড়িয়ে নেবে, এবং পুড়িয়ে নিয়ে কি করতে হবে বলছি। এভাবে শুটকি মাছ রান্না করে খাবে, কোনো গন্ধ লাগবে না, কোনো গন্ধ লাগবে না। ও লাভলি। কি রান্না করতে পারি না বলো তো, আমি সব রান্না করতে পারি। দেখছো, এই দেখো। হ্যাঁ, এটাকে একটু উল্টে উল্টে দেবো, একটু উল্টে উল্টে দেবো। এই দেখো, এই যে, এই যে, ঠিক আছে। দেখো এরকম পিস পিস করে নিয়েছি শুটকি মাছটাকে। ওই ওই ওই, হ হ হ হ হ, গরম গরম ভাতের সঙ্গে শীতকাল। আহ, দেখো জল গরম হচ্ছে। এবার আমি এই শুটকি মাছগুলো যেরকম কেটেছি টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এভাবে রান্না করবে। তাতে কি হবে, তোমরা যে গন্ধ গন্ধ বলো সেই গন্ধটাই থাকবে না। মিক্সিতে কিছু রসুন নিতে হবে, একটু রসুন বেশি লাগে। আর পেঁয়াজ দিয়ে দেবেন, কুচনো পেঁয়াজ। শুটকি মাছ অনুযায়ী পেঁয়াজ দেবেন। আর এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের পেস্ট করে রাখলাম। আর এখানে শুটকি মাছটা দেখেছো, গরম জলে সেদ্ধ করলাম। এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধোবো মাছগুলোকে। দেখো, এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে, সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করতে হবে। এই যে ময়লাগুলো দেখো সব দূর হয়ে যাবে। এই যে করে সমস্ত এক একটা পরিষ্কার করে করে আমি একটা আলাদা আলাদা পাত্রে রাখবো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে একটা আধখাচড়া একটা পেস্ট বানাবো। দেখে নেবে, খুব সুন্দর একটা পেস্ট বানাবো। ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে, বেশি পেস্ট করলে হবে না। দেখুন হয়ে গেছে সুন্দর। এবার তৈরি করব কি করে শুটকি বাটা। ওই ওই ওই, এবার সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, কারণ এটা সর্ষের তেলে এই রান্নাটা সবচেয়ে ভালো লাগে। আর শুটকিতে একটু বেশি তেল লাগে। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু লালচে লালচে করে ভাজবো, সুন্দর করে নেড়ে ভাজবো। শুধু এখানে পেঁয়াজ আছে। আর পেঁয়াজটা একটু দেখুন ভালো করে একটু নেড়ে নেড়ে লালচে লালচে যখন হবে, তখন আমাকে দিতে হবে কি বলুন তো, আসল জিনিসটা। এই যে শুটকি মাছ বাটা, এই শুটকি মাছ বাটার মধ্যে কিন্তু অবশ্যই রসুন দেওয়া আছে। এবং এটাকে একটু পরিমাণ মতো নুন দিতে হবে। যে যেরকম স্বাদের নুন খাবেন ঠিক সেরকমই নুন দিতে হবে। দিয়ে এবার কষাতে থাকুন, কষাতে থাকুন, কষাতে থাকুন। এখান থেকে নড়লে চলবে না। এবার পরিমাণ মতো লাল লঙ্কা দেবেন। আপনারা টমেটো ইচ্ছা করলে টমেটোও দিতে পারেন, কিন্তু আমরা টমেটোটা দিলাম না। লাল লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো যেটা খুশি দিতে পারেন। আর কষাবেন কষাবেন কষাবেন। ও জিভে জল চলে আসছে আমার। ওই 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 ওই, কী আর বলবো আপনাদের। আহা, দেখেছেন কেমন টেনে গেছে। আরও কষাতে হবে, আরও কষাতে হবে। কষাবে, জল চলবে না কিন্তু, এক ফোঁটা জল দেবেন না। এটা হচ্ছে লোটে শুটকি বাটা। দেখেছেন কি সুন্দর। ওহ, গরম গরম ভাত আর শুকনো মাখা খেতে পারেন, বা ডাল দিয়েও খেতে পারেন। চালতার ডাল, টমেটো ডাল, দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। আর দেখুন গন্ধে বোঁ বোঁ করছে। এই যে হয়ে গেল শুটকি মাছ বাটা, লোটে শুটকি বাটা। অবশ্যই এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা খান না তাদের বলবো একবার খেয়ে দেখুন, কোনো গন্ধ লাগে না, কোনো গন্ধ লাগে না। ওই 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 ওই, আজকে গরম গরম ভাত দিয়ে খাবো। আহা হা হা, শুটকি মাছ বাটা। আমি নানা রকমের শুটকির আমি রেসিপি জানি, তথাপি আমি একে একে আপনাদের দেখাবো। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর প্লিজ যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যের কাছে একটু পৌঁছে দেবেন। নমস্কার, ভালো থাকবেন। ওহো, ওই 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 ওই, আহা।